কয়েকদিন আগেই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী উনি বললেন যে বিজেপি আর টিএমসি যুক্তি করে পৌরসভা চালাচ্ছে। আর তার দু একদিন পরেই উনি টিএমসি কে আহ্বান জানিয়েছেন যে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য। আর আমার আজকের বক্তব্য হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গে কংগ্রেস দুটো আসন পেয়েছে মুর্শিদাবাদে, গোটা পশ্চিমবাংলায় সিপিএম একটা আসন পেয়েছে মুর্শিদাবাদে, গোটা পশ্চিমবাংলায় হুমায়ুন কবির দুখানা আসন পেয়েছে মুর্শিদাবাদে, গোটা পশ্চিমবাংলায় যত বিরোধী দল সব মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদ লোকের কাছে, বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের লোকের কাছে আমার বক্তব্য যে গোটা পশ্চিমবাংলায় এত জায়গা থাকতে কংগ্রেস, সিপিএম, হুমায়ুন, বাসী যত আছে সব মুর্শিদাবাদে। এইটা যতদিন মুর্শিদাবাদের লোক, বিশেষ করে মাইনরিটিরা না বুঝবে, ততদিন পর্যন্ত মুর্শিদাবাদের অগ্রগতি পিছিয়ে থাকবে। তার কারণ হচ্ছে মুর্শিদাবাদের 70% মাইনরিটি বাস করে। গোটা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হয়ে গেছে, ভারতবর্ষে সরকার হয়ে গেছে। মাইনরিটিরা কংগ্রেসের চক্করে পড়ে, টিএমসির চক্করে পড়ে, হুমায়ুন কবিরের চক্করে পড়ে তাদের কি অবস্থা তারা আশা করি নিশ্চিতভাবে ভালো ফিল করছেন। কারণ কংগ্রেসকে গোটা দেশের লোক বহু আগে প্রত্যাখ্যান করেছে, সিপিএম কে পশ্চিমবাংলার লোক 15 বছর আগে প্রত্যাখ্যান করেছে। মমতা ব্যানার্জি একসময় ভেবেছিলেন মাইনরিটিরা সঙ্গে থাকলে ওনার অনেক কিছু হয়ে যাবে, কিন্তু মুর্শিদাবাদের মাইনরিটিরা বুঝিয়ে দিয়েছেন ওর সঙ্গে থাকলে মাইনরিটিদের উন্নতি হবে না, সেই জন্য তাদের সঙ্গ ত্যাগ করছেন মাইনরিটিরা। আর একইভাবে অধীর রঞ্জন চৌধুরী প্রত্যাখ্যাত হওয়ার পর অনেক কথা বলেছেন, এখন আবার আহ্বান জানাচ্ছেন কংগ্রেসে যাওয়ার জন্য টিএমসি দেরকে। আর আমার আহ্বান যে মানুষ সদ্য সদ্য রায় দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। অধীর রঞ্জন চৌধুরী নিজে কয়েকদিন হলো হেরেছেন। এখন যদি ভারতবর্ষ, পশ্চিমবাংলা উন্নয়নের জন্য যে পথে চলছে তার বিপরীত পথে মুর্শিদাবাদের মানুষ যদি হাঁটে, বিশেষ করে মাইনরিটিরা যদি হাঁটে, তাহলে মুর্শিদাবাদের উন্নয়নের জন্য সেটা বিপরীতমুখী একটা কাজ হবে। সেই কারণে কংগ্রেস সুযোগ পেয়েছে, সিপিএম সুযোগ পেয়েছে, তৃণমূল সুযোগ পেয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে। প্রত্যাখ্যাত হওয়ার পরে আবার যে প্রত্যাখ্যাত পথে, পরিত্যক্ত পথে যদি আবার পা বাড়ানো হয়, তাহলে মুর্শিদাবাদের অগ্রগতির জন্য সেটা অন্তরায় হবে। তা আশা করি অধীর রঞ্জন চৌধুরী প্ররোচনা থেকেও পা দেবে না, কারণ উনি জীবনে বহু সুযোগ পেয়েছেন। তার ফলে আর কেউ সেই পথে পা বাড়াবেন না। আমরা বলবো ধৈর্য রাখুন, সদ্য একটি সরকার এসেছে, আমরা সবার কথা ভাবছি এবং সবাইকে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলার উন্নতির সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের উন্নতি যাতে হয় আমরা সেটাও ভাবছি। কোনো মতেই বিপথে পা বাড়াবেন না, বিপথে পা বাড়ালেই উন্নয়ন থমকাবে। কারণ মানুষ যাদেরকে প্রত্যাখ্যান করেছে তাদের এবং যাদেরকে গ্রহণ করেছে তাদের দুজনের দিকেই আরো কিছুদিন অপেক্ষা করা উচিত সবার, তারপর ডিসাইড করা উচিত। বলতেই পারেন তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং সিপিএম আর কংগ্রেসের অনেক পুরনো সেটিং। সিপিএম আর কংগ্রেস সেটিং আর লুকোনো নেই, সেটা সবাই জেনে গেছে। আর আমাদের সঙ্গে যে তৃণমূলের সেটিং আছে কিনা এইটা নিয়ে যে বহুজনে বহু প্রশ্ন বহুদিন দেখেছিল, সেটা পশ্চিমবঙ্গের জনগণ, মুর্শিদাবাদের লোকও তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে ওদের সাথে আমাদের কোনো সেটিং নেই। আর যদি সেটিংই থাকতো তাহলে মুর্শিদাবাদের মতো জায়গাতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে এই রকম করে পর্যদস্ত করতে পারতো না। এবার কি নির্বাচনী পরিণাম আসবার পর যেটা আপনি বললেন যে তৃণমূলের বিরুদ্ধে সেরকম করে স্টেপিং হচ্ছে না, তা আমাদের স্টেপিং ওরকম করে হয় না। কার উপর রাগ আছে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিলাম, সিবিআই পাঠিয়ে দিলাম, ইডি পাঠিয়ে দিলাম। কারণ পশ্চিমবঙ্গে এখন যা হবে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে আর আইন অনুসারে চলবে। ঠিক সেই ভাবেই যখন যেখানে যার বাড়িতে পুলিশ, সিবিআই, ইডি যার দরকার ঠিক চলে যাবে। কেউ দাবি করেছে বলে চলে যাবে না। অধীর রঞ্জন চৌধুরী অনেকদিন ছিলেন, মমতা ব্যানার্জি নিজে ছিলেন, সিপিএমরাও তাদের সমর্থন দিয়ে কংগ্রেসকে ওখানে টিকিয়ে রেখেছিলেন, অনেক অনেক সুযোগ পেয়েছিলেন সিবিআই, ইডি লাগানোর, সিআইডি লাগানোর, কেউ কিছু করেননি।
যেই নরেন্দ্র মোদী ওখান থেকে দিল্লি থেকে সরকার চালাচ্ছেন, এখান থেকে সিবিআই আসছে, ইডি আসছে, কোর্টের অর্ডার আসছে, তারা হচ্ছে সব বিজেপি করে দেবে, সব সিবিআই করে দেবে, ইডি করে দেবে, আর ওরা বসে বসে মজা দেখবে। এইরকম ভাবে হয় না। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার আপনারা শুনেছেন, এখানে কয়েক লক্ষ লক্ষ্মীর ভান্ডারের জালিয়াতি হয়েছে। পুরুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, এমনকি বিধবা ভাতা পর্যন্ত পুরুষরা পাচ্ছে। তো এইরকম জালিয়াতি হওয়ার পরেও আমরা ইন্টেনশনালি আমরা কিছু করছি না, সেগুলো সংগ্রহের কাজ চলছে। আপনারা দেখেছেন জেলা পরিষদে ব্যাপক দুর্নীতি হয়েছে, ভাগীরথী মিল্কে প্রচুর দুর্নীতি হয়েছে, তাদের অডিট রিপোর্টে আছে। তারপরে এক্ষুনি তাদের বাড়িতে পুলিশ পাঠাতে পারি, এটা করতে পারি, ওটা অনেক কিছু করতে পারি, কিন্তু সেই রকম করে নয়। সমস্ত কিছু উচ্চ নেতৃত্বের, রাজ্য নেতৃত্বের, সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনছি আমরা। যখন যেভাবে তদন্তের স্বার্থে যাকে যেখানে প্রয়োজন হবে নিশ্চিতভাবে সেখানে পুলিশ যাবে এবং যেখানে দরকার হবে যাবে। এটা বহরমপুরে কয়েকটা ফ্ল্যাটের কাজ বন্ধ হয়ে গেছে, আমি নিজে এসডিওকে বলেছি তদন্ত করে দেখবার জন্য। এসডিও সাহেব তদন্ত করে যেখানে মনে করেছেন বন্ধ করে দিচ্ছেন। এবার আমার কোথাও ইচ্ছে হলো ওখানেই পুলিশ পাঠিয়ে দিলাম, এরকম করে আমাদের পার্টি চলবে না। যদি কোথাও আপনারা স্পেসিফিক বলতে পারেন নিশ্চিতভাবে আমরা প্রশাসনকে বলবো সেগুলো দেখার জন্য।